সে অনেক কাল আগের কথা। একটা বনের পাশে একটা নদী ছিল। সে নদীতে বাস করত একটি বোকা কুমির। কুমিরটি ছিল খুবই বোকা এবং বনের ভিতরে বাস করত এক চালাক শিয়াল। শিয়াল পানি খাওয়ার জন্য প্রতিদিন নদীতে যেত এবং সেখানে গিয়ে কুমিরের সাথে তার কথা হতো। আরে কুমির মশাই যে কেমন আছো বলো তো, খোঁজই নেই। আছি ভালো আছি। তা তুমি কেমন আছো তাই বলো। আমিও ভালো আছি, আর এখন তো আরো ভালো আছি, কারণ এবছর চাষবাস করে অনেক ফসল ফলিয়েছি। সারা বছর খেয়ে পড়ে যা থাকবে তা বেচে অনেক টাকা পাওয়া যাবে। তা কুমির মশাই, একদিন ডাঙায় উঠে এসে দেখে যাও না আমরা কি চাষবাস করছি। একদিন তো দেখেও যেতে পারো নাকি? হ্যাঁ, চাষবাস বলে কথা, একদিন তো যেতেই হবে। শিয়াল পানি খাওয়ার জন্য প্রতিদিন নদীতে যেত এবং কুমিরকে তার চাষবাসের গল্প বলতো। শিয়াল প্রতিদিনের মতো সেদিনও পানি খেতে যায় নদীতে। গিয়ে দেখে কুমিরের মন খারাপ। তখন সে কুমিরকে বলে, এই যে কুমির মশাই, কি হয়েছে? মন খারাপ করে বসে আছো কেন? আর বলো না ভাই, দিন দিন নদীতে মাছের সংখ্যা এত কমে যাচ্ছে যে এখন থেকে 2 বেলা না খেয়ে কাটাতে হচ্ছে। ভাবছি তোমার সাথে চাষবাস শুরু করব। তাহলে আর দেরি করছো কেন? চলো দুজনে মিলে চাষবাস শুরু করি। আমি তো চাষবাসের কিছুই জানি না। সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু শ্রম দিবে আর আমার শুধু বুদ্ধি। কুমির শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল। সে ডাঙায় উঠে শিয়ালের পিছু পিছু চাষবাসের উদ্দেশ্যে রওনা দিল। শিয়ালের কথা মতো কুমির জমিতে হাল চাষ দিল। হাল চাষ দিয়ে সে চাষের জমি প্রস্তুত করে ফেলল। কুমির মশাই, চাষবাস যে করবে, চাষ করে ফসল ফললে ফসলের কোন অংশ তুমি নিবে? উপরের অংশ না নিচের অংশ? কুমির শিয়ালের কথা শুনে চিন্তায় পড়ে গেল। সে আম, জাম, কাঁঠাল, লিচু গাছের উপরে হতে দেখেছে, তাই সে ফসলের উপরের অংশটি নিতে চাইল। তখন চালাক শিয়াল বলল, এখন তো আলু চাষের সময়, আর দামও শুনলাম ভালো পাওয়া যাচ্ছে, তাই চলো আমরা আলু চাষ করি। শিয়ালের প্রস্তাবে কুমির রাজি হয়ে যায়। মাথার ঘাম পায়ে ফেলে সে কঠোর পরিশ্রম করে আলু ফলালো। কিছুদিন পর আলুগুলো যখন পরিপক্ক হলো, তখন কুমির তার কথা মতো আলুর উপরের অংশ কেটে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে নিয়ে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। আলু যে মাটির নিচে হয় এটা কুমিরের জানা ছিল না। চালাকি করে শিয়াল কুমিরের দ্বারা সব পরিশ্রম করিয়ে নিল এবং নিজে তা একা ভোগ করল। এ যাত্রায় কুমির ঠকে গেল। কুমিরের খুবই রাগ হলো এবং সে আবারও শিয়ালের সাথে দেখা করলো এবং বলল, চলো আমরা আবার চাষবাস করি, তবে এবার আমি মাটির নিচের অংশটি নেব। কুমিরের কথা শুনে শিয়াল মনে মনে হাসলো। তখন শিয়াল বলল, এখন তো ধানের সময় আর দামও ভালো পাওয়া যাচ্ছে, চলো আমরা ধান চাষ করি। এরপর কুমির আর শিয়াল মিলে ধানের বীজ বপন করলো। দেখতে দেখতে ধানগুলো বড় হয়ে গেল এবং সবগুলো ধান পেকে গেল। শিয়াল ও কুমিরের চুক্তি অনুযায়ী শিয়াল ধানের উপরের অংশটুকু কেটে নিয়ে চলে গেল এবং গোড়াগুলো শিয়াল জমিতে রেখে চলে গেল। কুমির মুখ দিয়ে গোড়াগুলো টেনে টেনে তুলে দেখলো সেখানে কিছুই নেই। কুমির চালাক শিয়ালের কাছে আবার ঠকে গেল। সে রেগে মেগে মনস্থির করলো সে আবারও চাষবাস করবে এবং শিয়ালকে ঠকাবে। কি খবর কুমির ভাই, কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? এই তো কোনো রকম চলছে। তা তোমার চাষবাসের খবর কি? এই তো কয়েকদিনের মধ্যে নতুন ফসল লাগাবো আর কি। তা আমাকেও সাথে নাও। ঠিক আছে, তুমি থাকলে তো পুরো ব্যাপারটা একেবারে জমে যাবে। এবার কিন্তু আমি ফসলের উপরের অংশও নিব, নিচের অংশও নিব। এই শর্তে তুমি যদি রাজি হও তবে তোমার সাথে এবার চাষবাস করব, আর তা না হলে তোমার সাথে আর চাষবাস করব না। এই কথা শুনে শিয়াল মুচকি হেসে বলল, হ্যাঁ ঠিক আছে, এখন তো আখের সময়, দামও ভালো পাওয়া যাচ্ছে, তাহলে চলো আমরা আখ চাষ করি। শিয়াল ও কুমির যথারীতি আখ চাষ করলো। একটা সময় আখগুলো কাটার উপযোগী হয়ে গেল।
একদিন সকালে কুমির ও শিয়াল সেখানে উপস্থিত হলো। শিয়ালের জন্য কুমির আখের মাঝখানের অংশ রেখে উপরের অংশ এবং নিচের অংশ বোঝা বেঁধে নিয়ে চলে গেল। নদীর ধারে নিয়ে গিয়ে কুমির যখন আখের আগাগুলো চিবোতে লাগলো, তখন দেখলো সেগুলোর স্বাদ নোনতা আর নিচের অংশগুলো খাওয়ার যোগ্য নয়। তখন সে ফিরে গেল শিয়াল কি করছে সেটা দেখার জন্য। তখন সে গিয়ে দেখে মিষ্টি আখগুলো শিয়াল চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এতক্ষণে কুমির তার নিজের ভুল বুঝতে পারলো। সে যদি প্রথমবার ঠগার পরে শিয়ালের সাথে আর চাষবাস না করত, তাহলে তাকে আর দুবার ঠকতে হতো না।